সুপ্রিয় দর্শকবৃন্দ, গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শকবৃন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন। এই যে বিয়ে বাড়ি, কিন্তু এটা বিয়ে বাড়িতে আনন্দ ঘন মুহূর্ত। বিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে। আমাদের জীবনটাও কি এরকমই? আমরা কি কখনো গভীরভাবে ভেবেছি সেই ফুলটা যখন বাসি হয়ে যায় তাকে ছুঁড়ে ফেলা হয়? আমরাও যখন বাসি হয়ে যাব আমাদের জীবনটাও এরকম করবে না তো? ভাবনা কি থাকে কারো? না, আবেগে সবাই পিড়িতে বসে পড়ে না? হ্যাঁ, বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, দৌলত আছে, কিন্তু আমি যদি আমার জীবনটাকে বাড়ি গাড়ির মতো সাজাতে পারি তাহলে কিন্তু বিয়ে বাড়িতে আনন্দ আছে। হ্যাঁ, নইলে কিন্তু বিয়ে বাড়িতে ঠিক ফুলের মতো হচ্ছে না দর্শকবিন্দু। বিয়ের পরে দেখা যাচ্ছে শ্বশুর বাড়িতে মেয়েটা অত্যাচারিত, একদিকে শ্বশুর বাড়িতে জামাই অত্যাচারিত, জামাই কাজ করে না, কি করে খাওয়াবে মেয়েকে, তাই না? আবার একদিকে মেয়ে কিছু করতে পারছে না, এ বাড়ির থেকে অবজেকশান। হ্যাঁ, এই বিয়ে বাড়িতে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভেজা পথ। দেখুন, এই তো গেট এবং ওই যে মঙ্গল ঘরটা। বৃষ্টিতে পরের দিন কিন্তু এই মঙ্গল ঘট এবং কলা গাছটা পড়ে যায়। ওটা দেখে আমি মনে মনে ভাবলাম, কলা গাছ তুমি কে? কলা বউ তুমি কে? ফুল তুমি কে? তোমাকে কোথায় আনা হয়েছে? কেন সাজানো হয়েছে তোমাকে এখানে? তুমি কি থাকতে পারবে এই ফুলের মতো সারাটা জীবন? না, কোনো মানুষই পারে না। তার মানসিকতা, তার ধৈর্য এবং তার সহ্য সব কিছু হারিয়ে দেয় রোগ। যে যত অ্যাক্টিভ সে তত যুদ্ধ করলেও সেখানে সে ভালো থাকবে, রোগী হলে তাকে আর ভালো থাকতে দেবে না। ওই তো ঘট, দেখুন। তাই বলছি, ঘট তুমি কে? নারকেল তুমি কে? কেন এসেছো? কেন এসেছো আজ এই সুন্দর পরিবেশে? আমাদের